স্টার্ট করেন। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস বের করতে বলেছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক বেশি। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট হুইচ ডিভাইডেড দ্য পয়েন্ট অফ 4, 7, 2, 4। দেখো, তোমাকে যদি কোঅর্ডিনেটস বের করতে বলে তাহলে কিভাবে বের করতে পারে? ইকুয়েশন দিয়ে বের করতে বলতে পারে, অথবা পয়েন্ট দিয়ে বের করতে বলতে পারে। তাহলে এইখানে দুইটা পদ্ধতি হচ্ছে দিল, দিয়ে বললো দেখো, পয়েন্ট দিয়ে বললে তোমাকে ইন্টারনাল পদ্ধতিতে আর একটা হচ্ছে এক্সটার্নাল পদ্ধতিতে, এই দুই পদ্ধতিতে। তাহলে তোমাকে দুইটা পয়েন্ট দিবে, তার সাথে রেশিও দিবে। অর্থাৎ একটা রেশিও দিবে, ওই রেশিও একটার জন্য, ইন্টারনালির জন্য একটা রেশিও, আর এক্সটার্নালের জন্য আরেকটা রেশিও। তাহলে তোমাকে ইন্টারনাল আর এক্সটার্নাল এই পদ্ধতিতে অঙ্কটা করতে বলছে। তাহলে তুমি এটার জন্য তো ফর্মুলা লাগবে, তাহলে তুমি কার ভ্যালু বের করবা? প্রথমে এক্স এর ভ্যালু বের করবা। পয়েন্ট মানে কি? বিন্দু না? মানে বাংলা কি জানি বলেছি আমি, গাইস স্থানাঙ্ক নাকি কি জানি বলে। তো এটা বের করতে বলছে, তাহলে তোমার ফর্মুলা কি? ফর্মুলা দেখো। আচ্ছা, ফর্মুলাটা না লেখা আছে, আমি কিভাবে লেখলে সবার সমস্যা হইতে পারে। আহ, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এই ফর্মুলাটা লিখো। এটা হচ্ছে, উপরে হেডলাইন দাও, ইন্টারনাল ডেভিয়েশন। ইন্টারনাল ডেভিয়েশন, ইন্টারনাল ডেভিয়েশনের ফর্মুলা দেখো, m1 ইন্টু হচ্ছে x2। এখানে একটু খেয়াল করো, জিনিসটা খুবই ইজি একটা অঙ্ক, মানে সবচেয়ে সহজ অঙ্ক যদি বলো এইটাই, এটা আসছিল। এখন যারা থার্ড ইয়ারে পড়তেছে ওদের আসছিল প্রশ্নটা, ঠিক আছে? আহ, এই প্রশ্নটা আসছিল। তাই এটা হচ্ছে m1 মানে স্লোপ। তাহলে স্লোপ তো তুমি অনেক ভাবে বের করতে পারো, পারো না? পারো কিন্তু। তাহলে তারপরে সে x2, অর্থাৎ m1 এর সাথে x2 গুণ হবে। কি গুণ হবে বলে তো? x2 টা গুণ হবে। তারপরে দেখো, m2 এর সাথে x1 টা গুণ হবে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এটা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল ডেভিয়েশনের যোগ চিহ্ন দিয়ে, ঠিক আছে, ইন্টারনালের। তাহলে এটা হচ্ছে এক্স এর, শুধু এক্স এর, অর্থাৎ একটা অক্ষের মান তুমি বের করবা। ওকে, তারপরে দেখো, সেকেন্ড হচ্ছে ওয়াই এর মান বের করবা। তাহলে ওয়াই এর মান বের করতে কি হবে? m1 ইন্টু হচ্ছে y2 প্লাস হচ্ছে m2 ইন্টু হচ্ছে y1। অর্থাৎ তুমি কিভাবে মনে রাখবা? m1 এর সাথে, প্রবলেম ওয়ান এর সাথে, এম এর ওয়ান এর সাথে ওয়াই এর টু, মানে টুটা মনে রাখবা, মানে 2 নাম্বারটা আসবে সবসময়। তারপরে দেখো 19/4, সরি অঙ্কে যাইতেছে কেন, তুমি ফর্মুলা না লিখবা। আচ্ছা, এই ফর্মুলাটা প্রথমে লেখো, ইন্টারনাল ডিভিশন দিয়ে ফর্মুলাটা উপরে লেখো, খাতার উপরে লেখো। আবার এক্সটার্ন, মানে এই দুইটাই একটাই ফর্মুলা। অর্থাৎ ইন্টারনালি বললে দুইটা জিনিস বের করতে হয়, এক্স এর মান বের করতে হয়, ওয়াই এর মান বের করতে হয়। এই দুইটা পদ্ধতিতে হচ্ছে, দুইটা পদ্ধতি, পদ্ধতি একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনালের তো এটা হয়ে গেছে, তাহলে এক্সটার্নালটা কি হবে? শুধু মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে, মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন। ওকে, মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন। ওকে, বুঝছেন কিনা আমার কথা? ফর্মুলা জি ভাইয়া। দেখো, আমাদের 2টা ক্লাস লাগবে, আর বেশি লাগবে না। হুম, তাহলে দেখো আমাদের অঙ্কে আসো। এবার আমরা অঙ্কে যাই। এবার অঙ্কে কি বলছে দেখো তো, অঙ্কে বলছে দেখো, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডেড দ্য পয়েন্ট অফ 4 আর 7। 4 আর 7, তাহলে 4 আর 7 আর 2 আর 4, অর্থাৎ দুইটা বিন্দু কিন্তু তোমার লাগবে। তাহলে দুইটা বিন্দু যদি লাগে, দুইটা বিন্দু যদি লাগে, ঠিক আছে, দুইটা বিন্দু যদি থাকে তোমার, তাহলেই তো তুমি ফর্মুলা ইউজ করতে পারবা। ইউজ করতে পারবা না, কারণ একটাতে থাকে x1 আর y1, আর একটা থাকে x2 y2, এই দুইটা জিনিস লাগে। তা এখন এগুলাকে তুমি লিখে ফেললা, x1 এটা, y1 এটা, x2 এটা, y2 এটা। এখন এটার জন্য দেখো রেশিও লাগবে একটা, কমপক্ষে একটা রেশিও দিতে হইব। তাহলে রেশিও হচ্ছে 3:1, 3:1। তাহলে এই প্রথম রেশিওটাকে সবসময় ধরতে হবে m1, আর সেকেন্ড রেশিওটা ধরতে হবে m2। এটা এটা হচ্ছে ইন্টারনালের জন্য। এক্সটার্নালের জন্য শুধু রেশিওটা পরিবর্তন করে দিছে। তাহলে ইন্টারনালের জন্য হচ্ছে এটা বলছে এন্ড ইন্টারনাল। তাহলে এটা যদি এক্সটার্নালের জন্য হয়, ইন্টারনালের জন্য হয়, তাহলে এটা এক্সটার্নালের জন্য। তাহলে আমি এখানে লিখছি, দেখো প্রথমে বিন্দুগুলো লিখলাম, এ বিন্দু, বি বিন্দু, অথবা এক্স বিন্দু, ওয়াই বিন্দু, ফর দ্য ইন্টারনাল ডেভিয়েশন।
তাহলে ইন্টারনাল ডেভিয়েশন দেখো লিখলাম x1 সমান সমান 4, y1 সমান সমান 7, x2 সমান সমান 2, তারপর হচ্ছে y2 সমান সমান 4, m1 সমান সমান 3, m2 সমান সমান 1। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখলাম। এখন ফর্মুলাতে বসে দিলাম, m1 এর সাথে গুণ করে দিলাম x2, m2 এর সাথে গুণ করে দিলাম x1। তাহলে হচ্ছে এইভাবে আমি মান বসাইয়া এটা হচ্ছে x1 এর মান। এখন আমরা y এর সময় এখন y গুলার মান গুলা বসাইছি। m1 এর মান তো কোনো পরিবর্তন হয় নাই, 1 এর মানটা পরিবর্তন হয়েছে, m2 এর মানটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয় নাই, y1 এর মানটা পরিবর্তন হয়েছে। তাহলে নিচেরটা তো কোনো পরিবর্তন হয় নাই, 19/3। তাহলে রিকোয়ার্ড ভ্যালু হচ্ছে x এর মান হচ্ছে 5/2 আর 19/4, অর্থাৎ আমার কোঅর্ডিনেট গুলা বের হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো? এখন এটা আমাদের ইন্টারনাল লেগেছে, এখন আমরা এক্সটার্নাল ডেভিয়েশনের করবো। তাহলে এক্সটার্নাল ডেভিয়েশনের এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে x1 আগেরটাই ছিল, y1 আগেরটা ছিল, x2 এরটা আগেরটা ছিল, y2 আগেরটা ছিল। তাহলে এখানে m1টা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ রেশিও যখন তুমি করতে যাবা তখন রেশিওটা পরিবর্তন করে দিছে। ঠিক আছে, একই রেশিও দ্বারা বলে নাই, আলাদা রেশিও দ্বারা বলছে। তাহলে তোমাকে শুধু ইন্টারনাল বের করতে বলতে পারে, তোমাকে শুধু এক্সটার্নাল বের করতে বলতে পারে। আর এই অঙ্কটা আসলে 5 নম্বরের জন্য আসবে, এর বেশি আসবে না, যেহেতু ছোট। একটা বের করতে বলবে, আর দুইটা বের করতে 7, 8 এরকম বলবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো m1 সমান সমান x2 সমান সমান, ওকে, m1 আর হচ্ছে m2। তাহলে দেখো এখানে শুধু মাইনাস চিহ্ন দিছি, মাইনাস চিহ্ন দিছি। m1 পরিবর্তন হয়ে গেছে, আগে যেটা ছিল সেটা না কিন্তু, এখানে যে 2 সেটা, আর x2 আগেরটাই ছিল। তাহলে এইভাবে মান বসাইছে, এটা হচ্ছে 0, আর y এর মান হচ্ছে এটা। তাহলে রিকোয়ার্ড পয়েন্ট কত পাইছো তুমি দেখো তো? পয়েন্ট পাইছো হচ্ছে y এর মান পাইছে 0 আর 1। তাহলে কোঅর্ডিনেটের 2 নাম্বার, ডি এর 2 নাম্বার হচ্ছে হোমওয়ার্ক, ওকে। তাহলে এই অঙ্কটা উঠাও নাও, এটা নিয়ে তার কারো প্রশ্ন নাই, থাকলে আমাকে বলো। এমন সহজ অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, ভয় পাইলেই তো ঘাবড়ে যায়, আগুন গা লাগে। ভয় পাইবা না কখনো। ভাই নিচে দেন। এর ক্লাসটা কেমনে নেই আজকে? এর তো 9:30 ক্লাস দিচ্ছে। ওঠানো হইছে, ওঠানো হইছে। 40 নাম্বার ক্লাসে গেছে আমার, আমি এখন ক্লাসই করি না। ম্যাম জয়, একটু দূর উঠান। নিতে হইব আমার। ইন্টারনালের। অনুপাত সমানুপাতের অঙ্ক চ্যাপ্টারে অবশ্য, আর আমি এখন অঙ্কই করার নাম নেই। কি যে করি না, বুঝতে পারছি না আমি। হ্যাঁ, আর সমালোচনা দিত। সব কোচিং ব্যবসায়ীরা ভয় পেতেছে। ভাই নিচে দেন। আশা ভরসা ফাইনালে যত হইছে হইছে।
জি ভাই। মোবাইলটা অন আসতেছে না। যে করি ভালো লাগে না। 2 নাম্বার মার্ক করবা। দেখো 3 নাম্বার দেখো। করামো আর নাকি ছেড়ে দেবো? ভাইয়া সাইরা দেন, এটি শিক্ষালয়। আচ্ছা ঠিক আছে, আমি কারণ ডিস্টেন্সের অঙ্কটা আজকে দিতে দিতেছি না। কারণ ডিস্টেন্সের সাথে ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক এগুলা সবগুলো একসাথে করালাম। তাহলে একটা মানে যেটা ইম্পর্টেন্ট ওগুলা একদিন ক্লাস করাই। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা অঙ্ক করাইনি, লাস্ট এক্সট্রা অঙ্ক এটা। আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো, এই মানে 1 নাম্বারটা করাইতেছে, ঠিক আছে, 2 নাম্বারটাও করামো। তো আজকে 1 নাম্বারটা করাই দিই, হ্যাঁ, এক্সট্রা অঙ্কে, হ্যাঁ। এটা একটা ছবি তুলে, এটা তোমাদের সিটে নাই। এখানে বলছে দেখো, এক্সট্রা the find the equation straight line parallel, parallel is 2x minus 3 y minus 5 is equal to 0 and passing through। তো তোমাকে ইকুয়েশন বের করতে বলছে প্যারালাল দিয়ে, আবার নিচে 2 নাম্বার আছে পারপেন্ডিকুলার দিয়ে, তারপর পয়েন্ট দিয়ে বলছে, ঠিক আছে। পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট আর হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে কিভাবে করে এটা কিন্তু আমি শিখাইনি। তো এটা শিখামো, হ্যাঁ। যদি আইসা পড়ে আবার তাহলে সমস্যা। তো দেখো প্যারালাল দিয়ে যদি তোমাকে স্ট্রেট লাইন বের করতে বলে, তাহলে এটা একদম সিম্পল। প্যারালাল দিয়ে তোমাকে কি বলছে, ইকুয়েশন করতে বলছে প্যারালাল টু 2x - 3y - 5 ইজ ইকুয়াল টু 0 এন্ড পাসিং থ্রু পয়েন্ট গুলাও দিয়ে দিছে। তাহলে পয়েন্টও দুইটা দিয়ে দিছে, আবার হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দিছে। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, ওকে। তো এইখানে হচ্ছে প্যারালাল যখন বলবে তুমি উঠাইছো, আর এটা পয়েন্টটাও উঠাইলা, ঠিক আছে, এটা সিম্পল। এই অঙ্কটা যখন মাইনাস চিহ্ন থাকবে, অর্থাৎ যেই সংখ্যা খালি আছে, প্যারালালের পদ্ধতির কথা বলতেছি, খালি সংখ্যাটাকে প্রথমে এই ইকুয়েশনটাকে আমি 1 নাম্বার ধরে নিলাম, ওকে। এই 1 নাম্বার ইকুয়েশন আমি ধরে নিলাম, ধইরা আমি লিখলাম প্যারালাল ইকুয়েশন অফ। তাহলে প্যারালাল ইকুয়েশন করার নিয়ম হচ্ছে, প্যারালালের ইকুয়েশনটা করার নিয়ম হচ্ছে যেটা খালি সংখ্যা থাকবে, ওই খালি সংখ্যাটাকে কে ধরে ফেলতে হবে, আর প্লাস অথবা মাইনাস যাই থাকুক প্লাস হবে, ঠিক আছে। প্লাস অথবা মাইনাস যাই থাকুক না কেন, প্লাস আর মাইনাস যাই থাকুক, এটা হবে কে, ওকে। খালি সংখ্যাটা শুধু অনলি খালি সংখ্যাটা, ওকে। তাহলে খালি সংখ্যা লিখছি, দেখছো, প্যারালাল ইকুয়েশন অফ একের আমি প্যারালাল করছি। তাহলে প্যারালাল এটা করে ফেলছি, কিন্তু আমাকে তো ইকুয়েশন বের করতে বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন বলছে কিন্তু। তাহলে এটা প্যারালালের ইকুয়েশন হয়েছে, প্যারালাল তো ইকুয়েশন অলরেডি দেওয়াই আছে, শুধু একটু পরিবর্তন করে আমরা খালি সংখ্যাটাকে কে ধরে নিছি। তাহলে এখন আমার যে 2টা পয়েন্ট দিয়ে দিছে, ওই পয়েন্ট গুলা দিয়ে কি ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে দেখো পাসেস থ্রু দা পয়েন্ট, আমার কাছে দেখো এটা এক্স আর ওয়াই দুইটাই তো পয়েন্ট, কারণ একটা বিন্দুর ভিতরে দুইটা থাকে। শুধু মানগুলা বসে দিছি, দেখো মানগুলা বসে দিছি, ওকে। এটার সাথে এটা মান বসে দিছি, এটার সাথে এটাকে মান বসে দিছি। বসানোর পরে আমরা কে এর ভ্যালু বের করবো। এই কে এর ভ্যালুটা বের করে নিয়ে আমরা 1 নাম্বারে যখন বসাই দিব, তখনই হচ্ছে আহ তখনই হচ্ছে আমার হবে হচ্ছে ইকুয়েশনটা বের হয়ে যাবে, অর্থাৎ 1 নাম্বার ইকুয়েশনের মানটা। এগুলা মেসেজ দিতেছে। তাহলে দেখো আমি এটার মান বসাইছি, কে এর মান হচ্ছে 7। তাহলে এই 7 নিয়ে আমরা এখানে মানটা বসাই দিচ্ছি। যদি এটাতে মানটা বসাই দেই, তাহলেই হচ্ছে মূলত আমার প্যারালালের ইকুয়েশনটা হয়ে গেছে, ওকে। অর্থাৎ কিভাবে হইবে আমি একটু আরেক বলি নেই। তোমাকে প্যারালাল বলছে বইলা একটা ইকুয়েশনের পয়েন্ট দিয়ে দিছে, তাহলে তুমি এটা স্ট্রেট লাইন কিভাবে বের করবা, সিম্পল ভাবে বের করবা। পদ্ধতি নাম্বার, প্রথমে যে ধাপটা করবা সেটা হচ্ছে যে খালি সংখ্যাটা দেওয়া আছে, ওই খালি সংখ্যাটাকে প্লাস ধরে কে ধরে, বা মাইনাস থাকুক অথবা প্লাস থাকুক, যাকেই থাকুক প্লাসের কে ধরবা, ধইরা ওই পয়েন্ট গুলাকে এই ইকুয়েশনটার মানটায় বসাই দিবা। মানগুলা বসাই দিয়া তারপরে তুমি কে এর মান বার করবা, কে এর মানটা যেটা বের হবে ওই মানটাকে নিয়ে
তুমি 1 নাম্বার ইকুয়েশন বসাই দিবে, তাহলে আনসার হয়ে যাবে। ওকে, না এটা একটা ছবি তোলো। এটা ভাইয়া সহজই। হ্যাঁ, সহজ আছে এটা। এটা আসতে পারে, এরকম অঙ্ক আসছে। আর ইডেনের প্রশ্নটা নিয়ে, ইডেনের অঙ্ক থেকে পারপেন্ডিকুলারের অঙ্কটা তোমরা সবাই হোমওয়ার্ক করবা। ঠিক আছে, ইডেনের প্রশ্নটা। ওকে। বেশি তো ভাইয়া আসে পারপেন্ডিকুলার না? আপনি দিয়ে দিন গ্রুপে, আমি ভাইয়া তুলতাম। বেশি কোনটা আসে ইডেনের কোশ্চেন পারপেন্ডিকুলার না? কেন নাই তোমাদের কাছে, আমি তো বুঝতে পারলাম না। বুঝি নাই, দিন বলো ভাইয়া। ভাইয়া বেশি কি পারপেন্ডিকুলার আসে না? সবচেয়ে বেশি আসে হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, আয়তক্ষেত্র, এগুলা। ও, কালকের যে ক্লাস করামো ওখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে, আবার আজকে যেগুলা করাইছে এগুলা থেকে বেশিরভাগ সম্ভাবনা আছে। আর 18টা যে করাইছে এটা, মানে কালকের ক্লাসের ওইটা বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু চাইলে বড় করে শীট বানাইতে পারতাম, সারা বছর করাইতে পারতাম। অন্য কোচিনে কি করে, 3-4টা চ্যাপ্টার সারা বছর লাগায় করায়, অর্থাৎ 4টা বা 5টা চ্যাপ্টার করায় ফুল সব মিলাইয়া। তো ওদের ওইখানেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এটা আমি করি না, আমি একদম পুরো সিলেবাসটা করাই। কারণ হেরা কি করে, 100-200 অঙ্ক করে এক চ্যাপ্টার থেকে, ওদের শীট দেখবে এত বড় বড়। আরে ভাই, এতগুলো অঙ্ক কি লাগে নাকি? আমার ফিনান্স ডিপার্টমেন্টে যেটা আমার প্রয়োজন আমি ওইটাই শুধু পিক করছি। আর বেশি আর পিক করার আমার কোনো প্রয়োজন নাই। তোমার পরীক্ষা দিলে তারপরে বুঝবা। এখন তো আমার মুখের কথা বিশ্বাস হবে না। ভাইয়া আপনি যেগুলা বলছেন মেন মেন গুলো, এগুলো কি মার্ক করে রাখবো শীটের মধ্যে? হ্যাঁ, মার্ক করে রাখতে পারো। আচ্ছা, আমি আজকে স্যারা দিই, স্টুডেন্টরা মেসেজ দিতেছি।